ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 11টা, বাজেনি এখনো, কিছুটা বাকি আছে। সরি, বেজে গেছে 11টা 8। তো রান্নাঘরে রান্নাবান্না করছি, আর মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চলে আসবে। সকালবেলা ছাতু খাইয়েছি, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। মানে কি বলবো, কালকে এত তাড়াতাড়ি ঘুমাইনি, মানে বিছানায় গেছি তখন কটা বাজে, 10:30 না 11:15টার মধ্যে বিছানায় চলে গেছি। আর বিছানায় চলে গেলে একটু ফোন দেখার পরে, যেহেতু দুপুরে ঠিকঠাক মতো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, দুপুরে ঘুমাচ্ছি না, রাতে বিছানায় গেলেই না একটু তাড়াতাড়ি ঘুম চলে আসছে। তখন কটা বাজে, 11টা 10-15 বাজে বা 11:30টায় বাজে, আমি ঘুমিয়ে পড়েছি। এরকম মেয়ে ঘুমায়নি, হাজব্যান্ড ঘুমায়নি, আমি ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। আর আজকে যেহেতু রবিবার, হাজব্যান্ড সকালবেলা বাজারে গেছিলো, মাছ টাছ সবজি সব কিছু নিয়ে এসছে। তা আমি এখন একা একা বাড়িতে রান্নাবান্না করছি, কাটাকুটো করছি, সব কিছু গুছিয়ে রাখলাম। তো আজকে মাছ নিয়ে এসছে, মাছের ঝোল করবো। চলো তোমাদের দেখাই কি মাছ আর হচ্ছে কি কি রান্না করছি। এই দেখো, এটা হচ্ছে মাছ ভাজা হচ্ছে, কিন্তু কি মাছ আমার ঠিক মনে পড়ছে না, বুঝতে পারছি না কি মাছ, কি একটা নাম বললো আমি ভুলে গেছি। তো এখানে মাছ ভাজা হচ্ছে, এই দেখো। আর এখানে হচ্ছে উচ্ছের চচ্চড়ি করব কালো জিরে বাটা দিয়ে। এই উচ্ছে চচ্চড়ি হবে। এখানে মাছের ঝোলটা করব টমেটো ধনে জিরে বাটা দিয়ে, আলু দিয়ে করব। আর এখানে হচ্ছে পেস্ট করব। এখানে বেগুন ভাজা পটল ভাজা করেছি, সকালে ভাত খাওয়া হবে, মেয়ে আসুক, মেয়ে ভাত খাবে। আর এখানে বিনস আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর হচ্ছে দেখো, মেয়ের জন্য লেবু বের করে রাখলাম, সবজি কেটেছি, এখন স্যালাড কাটবো, ভাত খাওয়া হবে। আমি সেদিন আমলকি কিনেছি, এখন আমলকিটা এখন না, সকালে খাওয়ার পর ভাবছি লবণ দিয়ে খেয়ে নেবো, আমার ভীষণ ভালো লাগে চিবিয়ে খেতে। আর লেবুটা দেখো পচে গেছে, খাওয়া যাবে না। আজকে কাঁচা মিঠে আম নিয়ে এসছে অনেকগুলো, তাই দুটো বের করে রাখলাম, যদি ইচ্ছে হয় তো মাখা করে খাবো মেয়ে আর আমি। আর এই লেবুগুলো মেয়েকে আর একটু পরে ভাত খাওয়ার পর জুস করে দেবো। ওফ বাবা। আর এখানে হচ্ছে বিছানা গোছানো সব কমপ্লিট। আজকে জামা কাপড় ধুতে পারিনি, আজকে জল এত স্লো এসছে, ধুতে পারিনি। তো জল আসবে, তারপর আমি কাচাকুচো করবো কিছু। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, এখন থাকাই যায় না জানো, ঘরে থাকতে পারছি না। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। মেয়ে আসার পর মেয়ে আর আমি ভাত খাবো, আমারও খুব খিদে পেয়ে গেছে। মেয়ে যেহেতু আসেনি, আমি একা একা খাবো, মেয়ে আসুক তারপরেই ভাত খাবো। তোমাদের একটা জিনিস দেখে, এই দেখো, দেখতে পাচ্ছ এই পটগুলো কিনেছি, সেদিন মেলায় গেছিলাম, মেলা থেকে কিনে এনেছি। এগুলো হচ্ছে আমার বড় যা আমাকে কিনে দিয়েছে লবণ আর হলুদ রাখার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমি রাখতে পারিনি, কিন্তু রাখবো খুব তাড়াতাড়ি। ওকে, তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। এনে তো মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, আর মেয়েকে ভাত খাওয়াচ্ছি বাটার মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে। আর হচ্ছে মেয়ের সাথে এসছে হচ্ছে মেয়ের বান্ধবী ডালি। হাই, এখন শরীর ঠিক আছে? তো ডালি হচ্ছে কেক খেলো, ডালিকে কেক দিলাম, ডালি কেক খেলো, আর মেয়েকে ভাত খাওয়াচ্ছি। ডালি ভাত খাবি? গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:45। আমি স্নান টান করে আসলাম, মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে। স্নান করতে যাওয়ার আগে মেয়েকে বলেছিলাম বাংলাটা পর, আমি এসে তোকে কোশ্চেনগুলো ধরবো, তো সেটা পড়ে রেখেছে। এখন ওকে কোশ্চেন ধরেছে, অনেক কটাই ধরা হয়ে গেছে। কি পড়ছিলি বাবা জানো? রামের প্রতি ভরত, এটা স্কুলের প্রথম চ্যাপ্টারের বই, মানে পড়া। তো অনেকগুলো কোশ্চেন ধরেছি। এবার হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। ভরত রামের চরণ ধরে কি বলেছিল? ভরত রামের চরণ ধরে বলেছিল যে তুমি বনে না থেকে অযোধ্যায় চলো। তাই বলেছিল? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও। কার বাক্যে? রাজ্য ছাড়ি বনে আগমন। হ্যাঁ, এটা ঠিক করে পড়। ফ্রিজে অনেক ফল ছিল, সেগুলো আজকে কেটেছিলাম। আঙুর ফল ছিল, সেগুলো মেয়ে খেয়েছে। তারপর হচ্ছে তরমুজ আমি কিছুটা খেয়েছি, পেঁপে আমি কিছুটা খেয়েছি, লেবুটা কেটেছিলাম, মেয়ে লেবুটা খাবে না, আমাকে এখন রস করে দাও। ভাত খাওয়া হয়ে গেছে। তো এই যে এবার বানিয়ে কী করছিস? এখনো পর্যন্ত জামা কাপড়গুলো ভাঁজ করার সময় পেলাম না। তুই কি করছিস বলতো? এই কি করছিস? দেখেছো এইটা আর এইটা দেখো ভাঙা আছে, তো ফেল দিতে যাচ্ছে। যখন ফেলবি পরে এটাকে খা, নে রসটা খা, রসটা নিয়ে নে। এত কিছু খেতে হবে না, তখন তো
বা পাপায়া পরে খাবে, সেলুন থেকে আসুক, ধরে নাও, কেন বীজ বীজ সব ফেলে দিয়েছি। মিষ্টি আছে না, খেয়ে নিলি একবারে? টক। ঠিক আছে, কোনো ব্যাপার না, নাও একটু খাও, একটু আছে এই যে, থাক, এটুকু এসে তোর বাবা খেয়ে নেবে। চলো বন্ধুরা, ওই দেখো কটা বাজে, 3:30 বাজে, এখন মেয়ে ঘুমাবে। দরজা বন্ধ করে দে বাবা, দরজাটা বন্ধ করে দাও। চলো তুমি ঘুমাবে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো, নাহলে হবে না। ঘুম পাড়িয়ে দেবো না? ঘুম পাড়িয়ে দিতে হবে? এত বড় হয়েছো, হ্যাঁ, খাইয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে। ওটা দেখেছো? ও এইটা দেখাবো না তো। আমার মেয়ে দেখো ক্লে দিয়ে বানিয়েছে, অরিজিনাল গাছের ডাল, এগুলো শুধু ক্লে, এগুলো অরিজিনাল ফুল। অরিজিনাল ফুল ফেলে দাও। না থাক না, ভালো লাগছে দেখতে, তো এটা বানিয়েছে, পচে গেছে। সুন্দর লাগছে। পচে গিয়েছে? পচে গিয়েছে কি কথা, পচে গিয়েছে? আমি কালকে ফেলে দেবো, কালকে তো পচে গেছে। পচে গিয়েছে? ওটা পচে গেছে হবে। পচে গিয়েছে? ঠিক আছে, না ঘুমা, টাটা করে, টাটা টাটা করে দাও। আম্মা টিফিন। গুড মর্নিং। মেয়ের আজকে হচ্ছে হাউস মিটিং ড্রেস, তো আগের ড্রেসটাই আছে। আরে বাবা চুলটা ওরকমই হবে, ফ্যান চলছে, ফ্যান চলছে, ওরকমই হবে। হেলমেট পর, ঠিক হয়ে যাবে, জুতোটা পরে নাও। গুড মর্নিং বলো, চুল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 1:15। আমি এই জাস্ট ঠাকুর পুজো দিয়ে বসলাম, স্যারকে চা করে দিলাম, স্যার এসছে পড়াতে। আর হাত পা এত যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, এই আমার শুরু হলো, রোদে বেরোলে এরকম। তারপর অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সকালে কিছু কেচে দিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম, স্নান করার সময় সব কেচে দিলাম, খুব পায়ে যন্ত্রণা করছে। আর আজকে তো কী কী রান্না করছে সেগুলো তোমার সাথে শেয়ারই করিনি। সকালবেলায় মেয়ের টিফিনটা বানালাম, সেটা দেখালাম, আর মেয়ে স্কুলে গেল ওইটুকু। তারপর আর ক্যামেরা অন করিনি, একটু তাড়াহুড়ো থাকে। তারপর মেয়েকে নিয়ে এসে আর ইচ্ছে করে না যে হচ্ছে ওই রোদের মধ্যে, তখন মনে হয় যেন কখন স্নান করব, সরি। তো মেয়ে স্কুল থেকে আসলো, মেয়েকে ফলে রস টস করে দিলাম, ও খেলো, এখন পড়ছে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু কি। আজকে অনেক কিছু, অনেক কিছু। চলো তো ফ্রেন্ডস, এখানে আছে ভাত, তারা লাইটটা অন করি। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, কালকে রাতে খাওয়া হয়নি, শীতলা পুজোর পোলাও আলুর দম দিয়েছিল, ওইগুলোই খাওয়া হয়েছে। আর মাছটা আজকে গরম করলাম, কালকে তেতো তরকারি ছিল, সেটাও আজকে গরম করেছি। আজকে ভেন্ডি আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে আছে হচ্ছে প্লেন মুসুরির ডাল। আর সত্যি কথা বলতে আমার তেতো তরকারির কথা একদমই মনে ছিল না, তাহলে এত রান্না করতাম না। আর এখানে আছে হচ্ছে মানে কি বলবো, আলু পটলের একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি, শুধু চিংড়ি মাছটা বাদ আছে। তারও অভাব পূরণ করে দিয়েছে হচ্ছে বৌদি, মানে পিয়ার মা। ও দেখো এখানে হচ্ছে এঁচোর চিংড়ি পাঠিয়েছে। আজকে আমার হাজব্যান্ডকে বলছিলাম, আমার পটল চিংড়ি আর এঁচোর চিংড়ি জীবন থেকে উঠে গেল, যেহেতু আমার হাজব্যান্ড চিংড়ি খায় না, আর করতে গেলে ধরো দুভাগে করতে হয়, জন্য খাওয়া হয় না। তো সত্যি কথা বলতে মন থেকে কিছু চাইলে অবশ্যই তুমি সেটা পাবেই। তো দেখো হয়তো ভগবান লিখে রেখেছিল যে এত আশা করেছি, তা আজকে পিয়ার মা পাঠিয়েছে এঁচোর চিংড়ি, তো অনেকটাই পাঠিয়েছে। এখান থেকে তো আমার হাজব্যান্ড খাবে না, আমার মেয়ে ধরো চিংড়ি মাছগুলো খাবে, আমি এঁচোরগুলো খাবো। তো আমি একটু টেস্ট করে দেখেছি, জানো তো, ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। স্যার পড়িয়ে যাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, জোর জবরদস্তি করে উঠালাম, কারণ এখন রেডি হয়েছি, এখন যাব হচ্ছে একটু মেয়েকে নিয়ে আমাদের যেখানে আমি মর্নিং ওয়াকে যেতাম না, সেই কি পঞ্চায়েত পুকুর, ওখানে হচ্ছে সুইমিং শেখায়, ঠিক আছে। তাই সেটা হচ্ছে কথা বলতে যাব, যদি ডেট বা টাইমিং সব কিছু ঠিকঠাক হয় তাহলে মেয়েকে, আজকে তো আর হবে না, ধর টাকা পয়সার ব্যাপার থাকে, জাস্ট কথা বলে আসবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সময় টময় ধর মেয়ের পড়ার টাইম, স্কুল টাইম, এগুলো যদি সব যদি পারফেক্ট থাকে, তাহলে মেয়েকে 2 দিন পর গিয়ে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসবো। আর এই দেখো আমার সোনামা কি সুন্দর রেডি হয়েছে, একা একাই ছিঁড়েছি, বাবালে বাবা,
ভুরু তো একদম দুদিন পর ব্ল্যাক করতে হবে রে বাবা। কি সুন্দর ছেড়েছে দেখেছে একা একা বাবা। না খুলতে হবে না, সুন্দর লাগছে, ভালো লাগছে। আর স্কার্ট পরেছে এই দেখো। তো চলো সন্ধে দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি যাবো কারণ এখন 6টা বেজে গেছে। এরপর আবার রাত হয়ে যাবে, আবার ওখানে আবার যে ট্রেনারগুলো সুইমিং শেখায় সে তারাও আবার থাকবে না, কারণ ফোন করেছিলাম, ফোন করে জেনে নিয়েছি মানে কবে কবে ছুটি থাকে সেটা। গিয়ে কথা বললে আমার মনে হয় বেটার ফোনের থেকে। দেখা যাক যদি সব ঠিকঠাক হয় টাইমিং, তাহলে মেয়ের কিন্তু অনেকটাই চাপ পড়ে যাবে। ক্লাস 5-এর পড়া, তারপর ধরো স্কুল সকালে ঘুমতে করছে, আবার স্যার পড়াতে আসছে, আবার ধরো যেটুকু সময় ঘুমাবে এইটুকু টাইম ফাঁকা থাকে ধরো বিকেলটায়। যদি হয় তাহলে এই টাইমটাই রাখবো, যদি টাইমিং থাকে, আর যদি না থাকে তাহলে আর হলো না। চলো 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 বাবা, ওই ঘরে থাক, সন্ধে দিয়েছিস তো, লাইটটা জ্বালানো থাক। চলো বন্ধুরা, কি হয় না হয় তোমাদের এসে কথা বলছি। ওই দিকটা হচ্ছে বড়দের আর এখানটা ছোটদের। তো মেয়ের কথা বললাম, এই যে করবে তো, ও বলছে না। তো ফর্মটা নিয়ে নিলাম, দেখা দেখা ফর্মটা নিয়ে গেলাম, 10 টাকা নিল। তো বাড়ি গিয়ে দেখা যাক, হাজব্যান্ডকে দেখাবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত সুন্দর হাওয়া। বল বাবা। তো এই যে ফর্মটা নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, আর কালকে আসবো মেয়েকে অ্যাডমিশন করাতে। ঠিক আছে বাবা, তোমার চাপ কিন্তু বেড়ে গেল। কি করবে না, কি করবে না, সব কিছু শিখতে হয়, বেশি তো না, সেপ্টেম্বর পর্যন্ত। এপ্রিল থেকে ওটা ক্লাসটা শুরু হয়ে গেছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই কটা মাস দিব্যি হয়ে যাবে। ঠিক আছে, সুইমিং শিখবে। তো জানি না কে নাম করছে আর কে বকছে, জল খেতে গিয়ে একদম নাকে মুখে উঠে গেছে। তো বাড়ি চলে আসলাম, বাড়িতে বাড়িতে আস্তে আস্তে একটা কথা ভাবলাম যে মেয়েকে বেশি চাপ দিয়ে ফেলছি না তো আমরা। যেমন ধরো মেয়ে পড়াশুনো তো আছেই, ওটা কম্পালসারি, ওটা করতেই হবে, নাচ গান আঁকা, আবার এখন আবার হচ্ছে সুইমিং, তারপর তোমার হচ্ছে মানে হোমওয়ার্ক করা, এগুলো সবই করতে হবে। ও আবার কম্পিউটার এগুলো আছে। তো বুঝতে পারছি না মেয়েকে কি খুব চাপ দিয়ে ফেলছি, কিন্তু সবই তো দরকার। বড় সুইমিংটা তো আর এমন না যে কন্টিনিউ করে যেতে হবে, ওইটা তো তোমার 6 মাসের মতো করতে হবে, তারপর ব্যাস শিখে গেলে আর কোনো ব্যাপার না, সারা বছর সারা জীবন তুমি ওটাকে তোমার সাথেই থাকবে শিখে গেলে। তো ফর্মটা নিয়ে এসেছি, হাজব্যান্ড আসুক, কথাবার্তা বলি, তারপর ডিসাইড করব মেয়েকে সুইমিংয়ে ভর্তি করব কি করব না। ওকে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, টাটা বাই বাই। সেই 2 দিন হয়ে গেছে ভিডিও করছি, বাই টাটা, গুড নাইট করে দাও, বাই।